এই শুয়োরের বাচ্চাদের সঙ্গে খেললে একটাও ম্যাচ বইয়ে আসে না। শালা নোবরা চোদার দল ভালো করে এখনো হাত সেট হয়নি আর চলে এসছে র্যাঙ্কেড খেলতে। বোকা চোদারা আগে গিয়ে ভালো করে ট্রেনিং খেলে হাত সেট কর, ঠিক আছে? তারপরে র্যাঙ্কেড খেলতে আসবি। কি হলো, তুমি ওরকম হাঁ করে আমার দিকে কি দেখছো? আরে তোর লজ্জা শরম বলে কিছু আছে? কেন বাবা, মোবাইল চালাতে গেলে আবার কারো লজ্জা লাগে নাকি? আগে তো কোনোদিন শুনিনি। বাড়া, সেদিন যদি কাজ থেকে ফিরতে লেট না হতো তাহলে আরামসে বেলুনটা কিনে আনতে পারতাম, আর আজকের এই দিনটাও আমাকে দেখতে হতো না। কি হলো বাবা, কি মনে মনে বিড়বিড় করছো? আমাকে একটু বলো শুনি। তোকে বলে কি আর বাল হবে? তোর যদি মাথায় এইটুকু বুদ্ধি থাকতো না তোকে আর বলতে হতো না, তুই ঠিক বুঝে যেতিস। শালা, এত বড় হয়ে গেলি, যদি এখন বিয়ে দেওয়া হয় দু ছেলের বাপ হয়ে যাবি। এখনো একটা জ্ঞান আক্কেল বলে তোর কিচ্ছু হলো না। পাশের বাড়ি গিয়ে দেখে আয় পচাকে, তোর মতো বেকার বসে বসে সারাদিন ওই মোবাইলে মুখ গুজে থাকে না, কি সুন্দর কাজে যায় আর বুড়ো বাবাকে বসিয়ে বসিয়ে খাওয়ায়। তোর মতো বাপের পয়সায় বসে খায় না, বুঝেছিস? আর তুই একটা সারাদিন ঠ্যাঙের ওপর ঠ্যাং তুলে বাপের পয়সায় দিব্যি খাচ্ছিস, লজ্জা লাগা দরকার। ছ্যা, কপালটাই খারাপ বাড়া। যা বাবা, ব্যাপারটা কি গিয়ে দাঁড়ালো? বাড়া, আবার খাবারের খোঁটা? না, আর সহ্য করা যায় না, অনেক হয়েছে। এবারে কিছু একটা করতেই হবে, আর আমার বাপকে দেখিয়ে দেবো যে বাড়া আমি কি পারি। কাল থেকে বাড়া আমি ব্যবসা চালু করব, আর অনেক টাকা কামাবো, আর আমার বাপকে দেখিয়ে দেবো যে বাড়া আমিও পারি। ওই সারাদিন খালি ওর অন্ন ধ্বংস করি না, এত টাকা কামাবো না যে আমার বাপ দেখে হার্ট ফেল হয়ে যাবে। না, একবার যাই, পচার সঙ্গে দেখা করে আসি। A few moments later. সালা, ওই পাড়ায় মদনারও বিয়ে হয়ে গেল, আবার ট্যাপারও শুনছি নাকি আগের মাসে বিয়ে। আর আমার বাপটার কি চোখে ছানি পড়ে গেছে, আমাকে দেখতে পায় না? কতবার করে বাড়া বললাম যে বাড়া বয়স হয়ে যাচ্ছে, বিয়েটা এবার দাও। কে কার কথা শুনে? দেখি আর একবার বলে দেখবো কি করে। আমারও তো আবার বিয়ে করার শখ নেই বাপু। কি রে ভাই, মুখটা ওরকম হনুমানের মতো করে আছিস কেন? কি আর বলবো বলতো, আমার এই বালের বাপটাকে নিয়ে এত সমস্যায় পড়েছি, আর কি করব। বুঝে গেছি বুঝে গেছি, আবার নিশ্চয়ই খাবার কোটা দিয়েছে না? শালা, জিন্দেগিটা পুরো ধনেপাতা হয়ে গেল মাইরি। যে পারছে সেই বানা বেটে চাটনি করে দিচ্ছে। হ্যাঁ রে, তা আমার কাছে এসছিস কি মনে করে? ভাবছিলাম কাল থেকে একটা ব্যবসা চালু করব, কিন্তু কি ব্যবসা করব সেটাই আমার মাথায় আসছিল না। তাই তোর কাছে চলে এলাম, যদি একটা বুদ্ধি টুদ্ধি কিছু দিস তাহলে একটু উপকার হয় আর কি। বাহ, এটা তো খুব ভালো কথা রে, তুই ব্যবসা চালু করবি। আমি অনেকদিন ধরে তোকে বলবো ভাবছিলাম, কিন্তু তুই কি মনে করবি তাই আর বলা হয়নি। তা ব্যবসা চালু করবি বলছিস, ক টাকা জমিয়েছিস? টাকা মানে যা আছে মোটামুটি একটা ব্যবসা চালু করা যাবে। আরে ওইটাই তো জিজ্ঞাসা করছি, ক টাকা আছে? 14, 15, 16। আর ওদিকে, হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। কি রে বাড়া, কি বিড়বিড় করছিস, বলবি তো? ওই হিসাব করে দেখলাম 100-150 টাকা হবে। বলিস কি রে, এত টাকা নিয়ে বেরিয়েছিস? গাঁড় মেরেছে রে। তা কি ব্যবসা করবি বলে ভাবছিস? আরে বাড়া, ওইটাই তো তোকে জিজ্ঞাসা করতে এসছি যে কি করলে ভালো হয়। কি আর বলবো বলতো, অত টাকা নিয়ে বেরিয়েছিস, চপ আর নয় ফুচকা এইসব কিছু দিতে হবে, ওর থেকে তার বেশি বড় ব্যবসা করতে পারবি না। শালা শুয়োরের বাচ্চা, 150 টাকা নিয়ে এখানে ব্যবসা চুদাতে এসছে। বুঝলি ভাই, অনেক ভেবে দেখলাম ওই ফুচকাটা বিক্রি করলে মনে হয় কাজ হতে পারে, কি বলিস? একদম, কাজে ছোট বড় বলে কিচ্ছু মানবি না, সব সমান। কাল থেকে লেগে পড়। ঠিক বলেছিস ভাই, কাল থেকেই লেগে পড়ছি, বাপকে দেখিয়ে দেবো কোটিপতি হয়। লে ওরা, দুনিয়ায় কত বোকাচোদা থাকে, হ্যাঁ? দাদা, দিদি, কোথায় যাচ্ছেন? এদিকে আসুন, আমার এই ফুচকা দোকানে ফুচকা খেয়ে যান। একবার খাবেন, বারবার আসবেন। খেয়ে দেখুন, মজা পাবেন। একদম সস্তায়, সস্তায় খান। নিজে খান, বাড়িতে নিয়ে যান, ছোট ছোট বাচ্চাদের জন্যও নিয়ে যান। টক, ঝাল, মিষ্টি যাই খুঁজবেন সব পাবেন। একবার খালি হাত পেতে দেখুন, আমি দেওয়ার জন্য রেডি হয়ে আছি। দূর গুদমারানি, কখন যে চেঁচে চেঁচে বাড়া গলা বসে গেল, এখন একটা কাস্টমারই আসে না। আরে বাস, ওই তো একটা দাদা আর একটা বৌদি আসছে এদিকে। আমার এরাই প্রথম কাস্টমার মনে হয়। আসুন দাদা,
আসুন বৌদি, বলুন কি খাবেন, দই ফুচকা না এমনি নর্মাল? তা ভাই, 10 টাকায় কটা করে ফুচকা দিচ্ছ? আমার দোকানের ফুচকা খুবই কম দাম, 10 টাকায় দুটো। বলিস কি রে মারা, তোর ফুচকায় কি সোনা লাগানো আছে নাকি? শালা ইয়ার কি পেয়ে গেছিস নাকি? পাশের দোকানে দেখছি 10 টাকায় 6টা ফুচকা দিচ্ছে, আর তোর দুটো? আরে দাদা, কোয়ালিটি বলে একটা জিনিস আছে না, ওর ফুচকা চাইনা মাল, আর আমার মেড ইন ইন্ডিয়া, একদম দেশি মাল। হ্যাঁ রে, আমার মুখ দেখে কি তোর বোকাচোদা মনে হয়? ফুচকায় আবার দেশি বিদেশি হয় নাকি? 10 টাকায় যদি 6টা দিতে পারিস তাহলে বল, নাহলে আমরা অন্য দোকান দেখছি। হ্যাঁ 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 দাদা, রাগ করছেন কেন? আমি তো একটু ইয়ার্কি মারছিলাম, আসুন আসুন, 6টাই দেবো। এই নাও বৌদি, বাটিটা ধরো। আর এই বাটিটা নাও, দাদাকে ধরিয়ে দাও। বলছি বৌদি, একটু ভালো করে তোলো, নাহলে আমার লাগাতে অসুবিধা হবে। তোর ফুচকার গাঁড় মারি বোকাচোদা। শালা উল্টোপাল্টা কথা নাকি? আমার বউকে লাগাবি? তোর এত বড় সাহস? জামাই মেরেছে রে, এ আবার কি বলে? বাঁচাও, ছেড়ে দাও দাদা, আর হবে না, ভুল হয়ে গেছে দাদা, বাঁচাও বাঁচাও। ওরে বাবা রে, ও বাবা, আমার আর বড় লোক হওয়া হলো না বাবা।